দ্য বিস্ট ব্রক লেসনার। ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ এর অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী একজন রেসলার। এই রেসলার তার অপোনেন্ট রেসলারকে খুবই ভয়াবহ আক্রমণ করে একেবারে স্ম্যাশ করে দিতে পারেন। ব্রক লেসনারের F5 সুপ্লেক্স খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। তার অপোনেন্ট রেসলারগুলোকে নিমিষেই শেষ করে দিতে পারেন ব্রক লেসনার। ব্রক লেসনার তার রেসলিং ক্যারিয়ারে অনেক বড় বড় কিছু রেকর্ড গড়েছেন। ব্রক লেসনার প্রায় 400 দিনের উপরে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিলেন। অর্থাৎ ব্রক লেসনার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি জেতার পরে 400 দিন ধরে কোনো রেসলার হারানো তো দূরের কথা, ব্রক লেসনারের ফেস টু ফেস আসতেও ভয় করেছে। তবে ব্রক লেসনার তার অর্ধেক ক্যারিয়ারই কাটিয়ে দিয়েছেন পল হেইম্যানের সঙ্গে। পল হেইম্যান তার ম্যানেজার হিসেবে কাজ করেছেন। ব্রক লেসনার শুধু যে জনপ্রিয় এবং শক্তিশালী রেসলার এমনটা কিন্তু নয়, তিনি খুবই ভয়ঙ্কর একজন রেসলার। আর তিনি ভয়ঙ্কর রেসলার হবার জন্যই তার অপোনেন্টগুলো খুবই ভয়ে কাঁপতে থাকে। বিশেষ করে ব্রক লেসনারের রেসলিং ক্যারিয়ারের মধ্যে সব থেকে যেই সমস্ত রেসলারগুলোর সাথে বেশি ম্যাচ হয়েছে, সেই সমস্ত রেসলারগুলোর মধ্যে অন্যতম একজন রেসলার হচ্ছেন রোমান রেঞ্জ। রোমান রেঞ্জের সঙ্গে কিন্তু ব্রক লেসনারের একেবারে ভয়াবহ রাইভালরি হয়েছে। ব্রক লেসনার তিনি সর্বশেষ সময়ে মানে ডাব্লিউডাব্লিউতে বর্তমান সময়ে তো পারফরমেন্স দিচ্ছেন না, বা ডাব্লিউডাব্লিউতে তিনি নেই। তবে ডাব্লিউডাব্লিউতে থেকে তিনি চলে যাবার আগে কোডি রোডস, ববি ল্যাশলি, ব্রক লেসনার এদের সঙ্গে পারফরমেন্স দিয়েছেন। তবে রোমান রেঞ্জের এগেনস্টেই রাইভালরি ছিল, খুবই লম্বা রাইভালরি, আর এইখানেই তিনি খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন। বিশেষ করে ব্রক লেসনারের সঙ্গে সর্বপ্রথম রোমান রেঞ্জের ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ কনফার্ম করা হয়েছিল সামার স্ল্যামের জন্য। সামার স্ল্যামে ব্রক লেসনার রিটার্ন করে এসেই রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করেছিলেন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। সে সময় রোমান রেঞ্জ আনডিসপিউটেড টাইটেলের মালিক না থাকলেও ইউনিভার্সাল টাইটেলের মালিক ছিল। তবে সেই সময় ব্রক লেসনার চ্যালেঞ্জ করলে পরবর্তীতে সৌদি আরবে গিয়ে ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য অফিসিয়ালি কনফার্ম করা হয়েছিল ব্রক লেসনার ভার্সেস রোমান রেঞ্জের ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। সেখানে ধারণা লাগানো হচ্ছিল লম্বা সময় ধরে রোমান রেঞ্জ যেহেতু ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিলেন, সেখানে ব্রক লেসনার কোনো না কোনোভাবে সুপ্লেক্স F5 ইউজ করে রোমান রেঞ্জকে হারিয়ে হয়তোবা ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হলেও হতে পারেন। তবে সেইখানে ব্রক লেসনার অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন, দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। তিনি জিতেও যেতেন, তবে সেইখানে রোমান রেঞ্জ জে উসো জিমিউসো অর্থাৎ রোমান রেঞ্জের কাজিন ব্রাদার জে উসো জিমিউসোর সহযোগিতা নিয়ে রোমান রেঞ্জ সেইখানে ব্রক লেসনারকে হারিয়ে সাকসেসফুলি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করেছিলেন। তবে ব্রক লেসনার সেখানে হেরে যাওয়ার বান্দানা বা হার মেনে নেওয়ার বান্দানা, সেখানে তিনি হেরে গেলেও পরবর্তীতেই স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেঞ্জকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন এবং ভয়ঙ্কর আক্রমণ করে রোমান রেঞ্জকে আবারও চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। এবং ব্রক লেসনার ভার্সেস রোমান রেঞ্জ ডে ওয়ানে ম্যাচ অনুষ্ঠিত হবার কথা থাকলেও সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল না, কেননা রোমান রেঞ্জ তিনি ইনজুর্ড হয়ে গিয়েছিল। পরবর্তীতে রোমান রেঞ্জ ভার্সেস ব্রক লেসনার রাইভালরি শুরু হয়েছিল এমনভাবে, রয়্যাল রাম্বলে ববি ল্যাশলির এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন ব্রক লেসনার। আর সেইখানে রোমান রেঞ্জ তিনি আক্রমণ করে ব্রক লেসনারের কাছে চ্যাম্পিয়নশিপটি ছিনিয়ে নিয়েছিলেন এবং সেই চ্যাম্পিয়নশিপটি অর্থাৎ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি ববি ল্যাশলি জিতে নিয়েছিলেন এবং পল হেইম্যান বিড্রয় করেছিলেন রোমান রেঞ্জের সঙ্গে। তবে যাই হোক, পরবর্তীতে ধীরে ধীরে ব্রক লেসনার সেই রাত্রে রয়্যাল রাম্বল জিতেছিলেন। রয়্যাল রাম্বলে ব্রক লেসনার পারফরমেন্স দেবারই কথা ছিল না, তবে ব্রক লেসনার রয়্যাল রাম্বলে অংশগ্রহণ করেই সেই রয়্যাল রাম্বল ম্যাচটিতে জয় পেয়ে যায় এবং সেই রয়্যাল রাম্বল ম্যাচটিতে জয় পাবার পরে ব্রক লেসনার তার অপোনেন্ট হিসেবে রোমান রেঞ্জকেই চুজ করতে থাকেন। তবে এক পর্যায়ে ববি ল্যাশলির সঙ্গে রাইভালরি চলছিল এবং ববি ল্যাশলিকে হারিয়ে ব্রক লেসনার তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিতে নিয়েছিল। এবং এরপরেই দেখা গিয়েছিল সব থেকে বড় ঘটনা, অর্থাৎ রোমান রেঞ্জ এবং ব্রক লেসনারের রাইভালরির মধ্যে দেখা গিয়েছিল একদিকে রোমান রেঞ্জ তিনি তো ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিলেনই, অন্যদিকে ব্রক লেসনার তিনি নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। অর্থাৎ একদিকে ব্রক লেসনার তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, অন্যদিকে রোমান রেঞ্জ তিনি ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। দুইজনেই যেহেতু চ্যাম্পিয়ন ছিলেন, কেউ কারো থেকে কম নয়। এবং এক পর্যায়ে এদের ম্যাচটি রেসেলমেনিয়ার জন্য অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হলো। এদের ম্যাচটি ছিল উইনার টেক্স অল ম্যাচ, আর এদের ম্যাচটি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ দুইটা একত্রে করেই ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। আর এই ম্যাচটিতে যে রেসলার জয় পাবে তিনি হবেন নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। অর্থাৎ নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন তখনই হবেন যখন এই দুইটি চ্যাম্পিয়নশিপ একটা রেসলার জয় পেয়ে যাবে, অর্থাৎ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। সেইখানে যে রেসলার জয় পাবে সেই রেসলারই সেই চ্যাম্পিয়নশিপগুলো জিতে নেবে এবং সেই রেসলারকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের পক্ষ থেকে ঘোষণা করা হবে। এবং সেই কাঙ্ক্ষিত দিনগুলো
খুব তাড়াতাড়ি চলে আসে এবং রেসেলমেনিয়াতে ব্রক লেসনার এবং রোমান রেঞ্জ তারা দুজনে মুখোমুখি হয়েছিল। আর সেই ম্যাচটিতে ব্রক লেসনার এবং রোমান রেঞ্জ অসাধারণ পারফরমেন্স দিয়েছে। ব্রক লেসনারের পারফরমেন্স ছিল দেখার মতো। ব্রক লেসনার সেখানে পারফরমেন্স দিয়ে রোমান রেঞ্জকে একেবারে স্ম্যাশ করতে চেয়েছিলেন, তবে কোনোভাবে রোমান রেঞ্জকে সেখানে স্ম্যাশ করতে পারেননি, বরং রোমান রেঞ্জ তিনি সোলো সিকুয়া, জে উসো, জিমি উসো এদের সহযোগিতা নিয়ে সেখানে ব্রক লেসনারকে স্পেয়ার, সুপারম্যান পাঞ্চ, জে উসো, জিমি উসোর পক্ষ থেকে সুপার কিক সমস্ত কিছু ব্যবহার করেই কিন্তু সেখানে ব্রক লেসনারকে হারিয়ে প্রথমবারের মতো ডাব্লিউডাব্লিউইতে সর্বপ্রথমবারের মতো আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি জিতে নিয়েছিলেন রোমান রেঞ্জ। এবং রোমান রেঞ্জ সেখানে চ্যাম্পিয়নশিপটি জেতার পরে পরবর্তীতে আবারও ব্রক লেসনার এসে রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করেছিলেন। ব্রক লেসনার এসে রোমান রেঞ্জকে যখন চ্যালেঞ্জ করলেন, পরবর্তীতে সামার স্ল্যামের জন্য ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের মধ্যে আনডিসপিউটেড টাইটেলের জন্য অফিসিয়ালি ম্যাচ কনফার্ম করা হয়েছিল। আর সেই ম্যাচটিতে ব্রক লেসনারের পারফরমেন্স ছিল দেখার মতো। অন্যান্য ম্যাচগুলো তো আলাদা বিষয়, তবে সেই সামার স্ল্যামের সেই ম্যাচটিতে 10 কাউন্ট করতে করতে একজন রেসলারকে দাঁড়াতে হবে, অর্থাৎ লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করা হয়েছিল। সেখানে ব্রক লেসনার তার একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিলেন, আর এটাই ছিল ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের লাস্ট টাইম এভার ম্যাচ ছিল। তবে যাই হোক, সেখানে ব্রক লেসনার যতই ভালো পারফরমেন্স দিক না কেন, সেখানে রোমান রেঞ্জ, জে উসো, জিমি উসো এবং সোলো সিকুয়ার সহযোগিতা নিয়ে ব্রক লেসনারকে হারিয়ে সাকসেসফুলি তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিয়েছিলেন। এর পরবর্তীতে ব্রক লেসনার তিনি কোডি রোডসের এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন, কোডি রোডসকে হারিয়েছিলেন, কোডি রোডসের কাছে হেরেও গিয়েছিলেন। এরপরে মুখোমুখি হয়েছিলেন অমসের এগেনস্টে, অমসকে হারিয়েছেন, অমসের কাছে হেরেও গিয়েছেন। এরপরে ববি ল্যাশলির সঙ্গেও তার ফিউড হয়েছিল। অর্থাৎ ব্রক লেসনার তার ক্যারিয়ারের শেষ পর্যায়ের দিকে এসে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ লড়বার জন্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন, রয়্যাল রাম্বল জিতেছিলেন এবং তিনি এলিমিনেশন চেম্বারের মধ্যে ববি ল্যাশলিকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েই রোমান রেঞ্জের এগেনস্টে এসেছিলেন। অর্থাৎ ক্যারিয়ারের শেষ পর্যায়ের দিকে এসে রোমান রেঞ্জকে হারানো, রয়্যাল রাম্বল জেতা, এলিমিনেশন চেম্বার জেতা, সমস্ত রেকর্ডগুলো ব্রক লেসনার একই দিনে করেছিলেন। তবে যাই হোক, ব্রক লেসনার বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউইতে নেই এবং ডাব্লিউডাব্লিউইতে পারফরমেন্স দিচ্ছেন না। তবে খুব শীঘ্রই হয়তো বা ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসবে তার কাউবয় ক্যারেক্টার নিয়ে, এবং ব্রক লেসনার ফিরে এসেই হয়তো বা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন অথবা ইউনিভার্সাল চ্যাম্পিয়ন যে কোনো একটি চ্যাম্পিয়ন হতে পারেন। তবে দেখা যাক ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউইতে আবারও ফিরেন কিনা। ব্রক লেসনারের সঙ্গে ডাব্লিউডাব্লিউর একটু প্রবলেম চলছে, সেই প্রবলেমটি সেরে গেলে অবশ্যই ব্রক লেসনার আবারও ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসবে এবং তার শেষ সময়টি রাঙানোর জন্য হয়তো বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিততে পারেন। আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার জন্য কোডি রোডস অথবা রোমান রেঞ্জ বা যে কোনো রেসলারই তার এগেনস্টে আসুক না কেন, সেই রেসলারগুলোকে হারিয়ে তিনি অবশ্যই চ্যাম্পিয়ন হবেন, এমনটাই আশা করি। তবে দেখা যাক ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট আসলে ব্রক লেসনারের সাথে কি করেন। তবে আপনাদের কি মনে হয়, ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে ফিরবেন কিনা, আর ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে ফিরলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবেন কিনা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এমনই রেসলিং সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সকলকে অনুরোধ করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।